বিচারক আমার সাথে অশালীন আচরণ করছে। আমি খারাপ মহিলা, আমি হোটেলে হোটেলে গিয়ে রাত কাটাই, কেন এগুলো করি? যেহেতু যার নামে আমি মামলা করেছি সে অনেক স্ট্রং, তাকে কিনে ফেলছে, বিচারককে কিনে ফেলছে, যার কারণে একজন বিচারক আমার সাথে এই রকম আচরণ করতে পারে। এদের এত টাকা, আসামির এত টাকা, আসামি হচ্ছে সব কিনে ফেলতে পারে। তো যদি আসামি বারবার কিনেই ফেলে আর আমি বারবার ব্যর্থই হই, তাহলে আমি এই দেশ থেকে বিচারটা কোথায় পাবো বলেন? আসসালামু আলাইকুম। ইতিমধ্যে একটি ভিডিও আপনারা 1-1.5 মাস আগে দেখেছেন। আমি হাইকোর্টে একটি বিবৃতি দিয়েছিলাম একজন জজের বিরুদ্ধে। ধর্ষণ মামলার আসামিকে জামিন দিয়েছে এবং আমাকে অশালীন ব্যবহার করছে, খুব খারাপ ভাষায় কথাবার্তা বলছে, খুব নোংরা কথা বলছে, সেগুলো আমি আপনাদেরকে বলছি। আপনারা সবাই এটা শুনেছেন বিবৃতিতে। তো হাইকোর্ট থেকে পরে যেটা করছে, আমার এই বিবৃতি শোনার পরে 8 নম্বর নারী শিশু 8 নম্বর কোর্ট থেকে মামলাটা 9 নম্বর কোর্টে পাঠিয়ে দিয়েছে। আমাদের গত মাসে 10 তারিখে ডেট ছিল, আমরা কোর্টে এসে দেখি যে 8 নম্বর কোর্টে মামলাটা নেই, মামলাটা চলে আসে 9 নম্বর কোর্টে। তো 9 নম্বর কোর্টে আসার পরে আমরা আসলাম 9 নম্বর কোর্টে, তারা বললো যে এখনও আমরা তারিখ ফেলিনি, মাত্রই কালকে রাতে আসছে, তারিখ ফেললে তখন এটাতে বিচার আপনার শুরু হবে। তো এটা শোনার পরে আমি হাইকোর্টে যাই রেজিস্ট্রার জেনারেল স্যারের সাথে দেখা করতে। স্যারকে গিয়ে বলি, স্যার আমার মামলাটা তো আপনাদের আদেশে 8 নম্বর কোর্ট থেকে 9 নম্বর কোর্টে চলে গেছে। তো 9 নম্বর কোর্টে স্যার তারা বললো ডেট পেতে দেরি হবে। পরে বললো না, আপনার ডেট 2-1 দিনের মধ্যে দিয়ে দিবে। ঠিকই দিয়ে দিয়েছে তারা, ডেট আমি পেয়েছি। আগামী পরশু আমার ডেট আছে 28 অক্টোবর। তো বিচার আমি কতটুকু পাবো, ধর্ষণের মামলার বিচার আমি কতটুকু পাবো, এই আশা আসলে আমাদের বাংলাদেশে বিচার পাওয়া, আমি আসলে 2 বছর ধরে কোর্ট কাছারি ঘুরে যেটা বুঝলাম, দৌড়াদৌড়ি করে নিজেকে শেষ করে দিয়ে হয়রান হয়ে যেটা বুঝলাম যে এই দেশে বিচার পাওয়া সহজ না। সহজ না বলতে বিচার হয়তো পাওয়াই যায় না।